জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় কথা বলার বিধান। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন হয়ে গেল না আমাদের আজকের বিষয় কথা বলার বিধান। কথা তো আমরা অহরহ বলছি, এর আবার বিধান কি? এমন প্রশ্ন জাগতেও পারে। তবে আপনাদের আশ্বাস দিতে পারি, আমাদের আজকের বিষয়টি সুনির্বাচিত। আলোচনায় প্রবেশ করলে এবং বিজ্ঞ আলোচকের কথা শ্রবণ করলে আমরা উপলব্ধি করতে পারব আজকের বিষয়ের তাৎপর্য। শুরুতে মুফতি সাইফুল ইসলাম, আপনার কাছে জানতে চাইব, এই যে কথা, আমরা কথা বলি, এই বিষয়টা আসলে কেমন এবং কতটা গুরুত্বপূর্ণ? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টিকে আমরা খুব একটা গুরুত্ব দিয়ে চিন্তা করি না, কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। আর তা হলো কথা বা কথা বলার বিধান। এ বিষয়ে আপনি নিয়ে এসছেন, যেটা আজকের সমাজে, রাষ্ট্রে, গোটা পৃথিবী জুড়ে এই বিধানটাকে যদি আমরা মেনে নিতে পারতাম, যেটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ পন্থা দেখিয়েছেন কিভাবে কথা বলতে হয়, সেটাকে যদি আমরা অনুসরণ করতে পারতাম, তাহলে আজকে পৃথিবীতে যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের দেখতে হতো না। সুতরাং এতে করে বোঝা যাচ্ছে যে কথা কতটা গুরুত্বপূর্ণ, এবং এর গুরুত্ব আমরা আরও অনুধাবন করতে পারি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানে প্রথম যে 4টি আয়াত নাজিল করেছেন, 4টি আয়াতে প্রথমেই রব্বুল আলামিন তিনি কতটা মেহেরবান, দয়াবান এবং দয়া পরবশ হয়ে তিনি কি কি নিয়ামত আমাদেরকে দান করেছেন, সেই কথা তিনি পরবর্তী 3টি আয়াতে উল্লেখ করেছেন। এই 3টি আয়াতের মধ্যে একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লামাহুল বায়ান, যে তিনি মানুষদেরকে কথা বলা শিক্ষা দিয়েছেন। অর্থাৎ এই যে আমরা ভাষার ব্যবহার করছি, আমরা কথা বলছি, আমরা আমাদের মনের ভাবটাকে প্রকাশ করছি, আমার দুঃখ, বেদনা, আশা, ভালোবাসা, নিরাশা সব কিছু মিলিয়ে আমার সব কিছু যে একটা বহিঃপ্রকাশ ঘটছে, এটা আল্লাহ তাআলা কর্তৃক আমাকে অনন্য নিয়ামত হিসাবে দান করা হয়েছে। একটু থামতে চাই। জি, আপনি পবিত্র কোরআনে সূরা আর রহমানের আয়াতের কথা বললেন, এবং সেখানে আমরা জানলাম যে কথা বলা এটা একটা নিয়ামত। আপনি ভালো জানবেন নিয়ামত শব্দের ব্যুৎপত্তিকে, তাৎপর্য কী। কথা তো আমরা ইচ্ছে করলে বলতে পারি, কথা বলতে কোনো অর্থের প্রয়োজন হয় না, তাহলে এটাকে আবার নিয়ামত বলা হলো কেন? অনেক ধন্যবাদ। আসলে এই কথামালাটা এমন, আরবিতে একটি প্রবাদ আছে যার অর্থ হলো এই ধরনের, যে তুমি তোমার কথা দিয়ে মানুষের হৃদয়কে জয় করে নিতে পারো, আবার এই কথাবার্তা দিয়েই বা কথামালা দিয়ে তুমি তাকে রক্তাক্ত করতে পারো এবং ক্ষতবিক্ষত করতে পারো, যেটা নিরাময় সম্ভব নয়। আমরা ইতিহাস থেকে জানি যে পৃথিবীর এমন অনেক ইতিহাস আছে যেটা কথার কারণে লক্ষ মানুষের জীবন বেঁচে গেছে, আবার কথার কারণে হাজার মানুষ, লক্ষ মানুষের হুমকির মুখে পড়ে গেছে। হ্যাঁ, যুদ্ধ বেঁধে গেছে।
আর এই কারণে আপনি যেই কথাটি বলেছেন যে দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে যেটাকে নিয়ামত হিসেবে দিয়েছেন, আমরা যদি নিয়ামত মনে করে তাকে সেইভাবে আল্লাহর নির্ধারিত বিধান অনুপাতে যদি পরিচালনা করি, তাহলে এটা অনেক বড় নিয়ামত। আল্লাহর বড় নিয়ামতগুলো সহজেই পাওয়া যায়, যে বাতাস, অক্সিজেন কত সহজে পেয়ে যায়। জি। হাসপাতালে ভর্তি হলে করোনা কালে আমরা উপলব্ধি করছি অক্সিজেনের গুরুত্ব কতটা। পানি ছাড়া জীবন অচল। পানি তো অবারিত, পানি তো সহজে পাওয়া যায়। রাব্বুল আলামিন মানব বান্ধব করে তো পৃথিবীর সৃষ্টি করেছেন। বড় বড় নিয়ামতগুলি তিনি কি সহজে না আমাদের দিয়েছেন। সূর্যের তাপ, বাড়ি ধরা বৃষ্টি, সেভাবে কথা সহজ বলি তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে আপনি চমৎকার বলেছেন যে আমাদের জীবনযাপনে আমরা যখনই দেখি যে নিয়ামত আমাদের সবচেয়ে বেশি দরকার, সেটাকে আল্লাহ তাআলা সবচেয়ে সহজ করে দিয়েছেন। আপনি অক্সিজেনের কথা বলেছেন, এটা আমরা উপলব্ধি করি না। হ্যাঁ, কথাও তেমনি একটি। জি জি, কথাও ঠিক তেমনি একটি। আজকে যদি পৃথিবী বোবা হয়ে যেত, বা একটা মানুষ যিনি তার মনের ভাব প্রকাশ করতে পারছেন না, আমি যদি তার সামনে গিয়ে দাঁড়াই, তাহলে কিন্তু আমি উপলব্ধি করতে পারবো যে আল্লাহ কত বড় নিয়ামত আমাকে দিয়েছেন। আমি এমন অসংখ্য রোগীর সামনে গিয়ে উপস্থিত হয়েছি এবং আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে এটা যেন আমাদের কারো ক্ষেত্রে না হয়, যে তিনি তার মনের ভাব প্রকাশ করতে পারছেন না এবং তিনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা অন্যরা বুঝতে পারছেন না, এই কারণে তিনি তার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, কারণ তিনি বুঝাতে পারছেন না। এটা যে কি একটা কষ্ট, একটা বেদনা, যে মানুষটি কথা বলতে পারছেন না, তার সামনে গিয়ে দাঁড়ালে এটা অনুভব করা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার সামনে পেশ করতে চাইব। আপনি পবিত্র কোরআনের অনুষঙ্গে বলেছেন কথা বলার যে সামর্থ্য, কথা বলা যে বিষয়টা একটা নিয়ামত। এই নিয়ামতকে আমরা গৃহে, সমাজে, রাষ্ট্রে, বৈশ্বিক পরিমণ্ডলে, লেনদেনে, দুঃখে সুখে এই নিয়ামতকে কি আমরা যথাযথভাবে ব্যবহার করছি? আসলে সমস্যাটা তো এখানেই। আমরা যদি যথাযথভাবে ব্যবহার করতে পারতাম, তাহলে তো আমাদের অবস্থাটা এমন হতো না। আমরা নিয়ামতকে আসলে কখনো নিয়ামত ভাবতে পারি না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোকে তোমরা যদি সেইভাবে গ্রহণ করতে পারতে, তাহলে তোমাদের জীবন এমন হতো না। আমরা আসলে এই যে কথামালার যে ব্যাপারটি এসছে, এটাকে যদি আমরা নিয়ামত হিসেবে ব্যবহার করতেই পারতাম, তাহলে এই কথা কিন্তু আমাকে জান্নাতে নিয়ে যেত। কিন্তু আজকে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইশারা করে দিয়েছেন, আমাদেরকে ইঙ্গিত করেছেন, সতর্ক করেছেন, কারণ এই নিয়ামতকে যদি যথাযথভাবে আমি ব্যবহার না করি, তাহলে এর কারণে কিন্তু আমাকে জাহান্নামেও যেতে হবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো উম্মাহ যদি তার দুটো বিষয়কে আমার কাছে জামিন রাখতে পারে বা নিজেকে যদি সংযত রাখতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে আমি তার জান্নাতে যাবার জামিনদার হব। এর মধ্যে একটা কিন্তু তিনি ভাষার কথা বলেছেন। এটা কিন্তু এমনি এমনি হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে এসছে, তিনি মাঝে মাঝে এমন অনেকের চোখে যেটা অদ্ভুত আচরণ করতেন, যেটা অন্যরা প্রশ্ন করেছেন, আপনি এমনটি করেন কেন? উনি মাঝে মাঝে ওনার জিভ ধরে টানতেন। তো তখন তিনি জবাব দিলেন যে আসলে এই ছোট্ট অঙ্গটির কারণে অসংখ্য মানুষ কিন্তু জাহান্নামে যাবে, তাই আমি আমার জিভকে টেনে টেনে মাঝে মাঝে নিজেকে নিজে শাসন করার চেষ্টা করি। ঠিক এমনি করে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটা হাদিসের দিকে তাকাই, তাহলে আপনি খেয়াল করবেন যেখানে বলা হয়েছিল দুজন নারীর কথা, যে একজন নারী তিনি জান্নাতি, তো জান্নাতি নারী, আরেকজন হলেন জাহান্নামী। তো জাহান্নামী নারীর আচরণটা কেমন, সেটা সাহাবায়ে কেরাম বলছিলেন যে তার পাশের তিনি সব ইবাদত বন্দেগী করেন, খুব নফল ইবাদত করেন, কিন্তু তার আচরণ ভালো না, তার কথাবার্তা ভালো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। ঠিক আরেকজন নারীর কথা যখন তার কাছে এসছে এবং বলা হয়েছে যে তিনি খুব নফল ইবাদত গুজার নন, কিন্তু তার আচরণটা ভালো, তার পড়শিরা তাকে নিয়ে আশ্বস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়া ফিল জান্নাহ। তার মানে হলো আমি যা কথা বলছি, এই কথার হিসাব কিন্তু আমাকে দিতে হবে। এই কথার কারণে আমি জান্নাতেও যেতে পারি, এই কথার কারণে আমার জাহান্নামেও যাওয়া লাগতে পারে। এই কথা দিয়ে আমি আমার মনের ভাব প্রকাশ করছি, আমার ভেতরে কী আছে। একজন মানুষ যিনি মৃত্যুবরণ করেছেন আর একজন মানুষ যিনি জীবিত আছেন, দুজনের মধ্যে যদি আপনি পার্থক্য নির্ণয় করতে চান,
তাহলে পার্থক্যটা হলো যিনি মৃত্যুবরণ করেছেন তিনি এখন হাজারোবার চিৎকার করলে তার কোনো লাভ হবে না, কিন্তু যিনি জীবিত আছেন তিনি যদি একবার তার জবান দিয়ে উচ্চারণ করতে পারেন আল্লাহ, এটা তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। তা আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে ভাষা ব্যবহারের তৌফিক দিয়েছেন, কথা কিন্তু সবাই বলে, কথা পৃথিবীর সকল প্রাণীদেরই ভাষা আছে, সবাই কথা বলে, যেটা আমরা কোরআনুল কারীম থেকে সূরাতুন নামল থেকে কিন্তু পাই, যেখানে একটি পিঁপড়ার যিনি নেতা ছিল যে বলেছিল ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, যে তোমরা তাড়াতাড়ি নিচে চলে যাও, সুলাইমান তার সদল বলে আসছেন, ওনারা হয়তো বুঝতে পারবেন না, আমাদেরকে একেবারে পিষে ফেলতে পারেন। তো এ থেকে যেটা প্রমাণিত যে সকল প্রাণীর ভাষা আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের যে ভাষা ব্যবহারটা দিয়েছেন এটা একটা অসাধারণ অনন্য নিয়ামত। এই কারণে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরও একটি জায়গায় বলেছেন যে ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আল্লাহ তাআলার যত নিদর্শন আমরা দেখতে পাই, এই নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন হলো আমাদের ভাষার বিভিন্নতা। এই যে নানা ভাষায় আমরা কথা বলি, তো এটাও আল্লাহ তাআলার একটা অনন্য নিয়ামত এবং শিআর এবং তার নিদর্শন। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। কথা বলার ক্ষেত্রে কি বিধানের প্রয়োজন রয়েছে? আসলে বিধান তো সর্বক্ষেত্রেই আছে, কারণ বিধান ছাড়া কোথাও যদি স্বাধীনতা দেয়া হয়, সেই স্বাধীনতার মাত্রাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটা আমরা উপলব্ধি করতে পারি। এই কারণে সর্বক্ষেত্রেই বিধান আছে, তো কথাবার্তারও বিধান আছে। এবং মজার ব্যাপার আমি আপনাকে জানাই, সেটা হলো যে ইসলামিক স্কলারবৃন্দ তারা কোরআন এবং সুন্নাহর আলোকে প্রায় কথা বলার ক্ষেত্রে 90টি বিধান তারা দাঁড় করিয়েছেন কোরআন এবং সুন্নাহর নির্যাস থেকে। আমি যদি কয়েকটি বিষয় আপনাকে বলি, যেমন প্রথমত আমার কথা বলার ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যে আমার কথা বা আমার ভাষার ব্যবহার যেন আমাকে জাহান্নামে না নিয়ে যায়, এই জন্য আমার নিজের ভাষাকে সংযত করে ব্যবহার করা, এটা সবার আগে ওনারা বলেছেন। কোরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে এসছে যে বিষয়ে তোমার জ্ঞান নেই, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, সে বিষয়ে তুমি কথা বলো না। এরপরে যদি আমরা বলি যে আমি যাই বলবো উপকারী কথা বলবো, অর্থাৎ অনর্থ কথা, অনর্থ কাজ এবং অনর্থ কথা ইসলাম সমর্থন করে না। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের অধিকাংশ কথাবার্তাগুলোই হয় অনর্থ, যার কোনো অর্থই নেই। কিন্তু ইসলামের বক্তব্য হলো তুমি যতটুকু বলো উপকারী কথা বলো। আরেকটি বিষয় হলো যে যদি আমি উপকারী কথা বলতে না পারি বা দেখা যাচ্ছে যে আমি কি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একটি বিধান দিয়ে দিয়েছেন, সেটা হলো চুপ থাকো। কারণ মান সামাতা নাজা, যিনি চুপ থাকবেন অথবা উপকারী কথা বলবেন তাহলে তিনিও নিরাপদ থাকবেন এবং তিনি তার পরিবেশটাকেও নিরাপদ রাখতে পারবেন। ইসলামের এরপরে আরেকটি বক্তব্য হলো যথাসম্ভব কম কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথামালাকে বলা হতো জাওয়ামিউল কালিম। তার একটা গুণ ছিল, তিনি খুব অল্প কথা বলতেন কিন্তু অল্প কথায় তিনি বিস্তর বুঝিয়ে দিতেন। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে গীবত চর্চা যেন না হয়। কোরআনে কারীমে সুস্পষ্টভাবে গীবতের কথা উল্লেখ করা হয়েছে। গীবতের পরিচয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দিয়েছেন যে তুমি যদি তোমার ভাইয়ের উপস্থিতিতেই এমন কোনো কথা বলতে যেটা তার মনে কষ্ট লাগতো, সেটাই তার অনুপস্থিতিতে বলাটাই হচ্ছে গীবত। আজকে আমাদের গীবতটা ঘি আর ভাতের মতন মজাদার হয়ে গেছে, অথচ কোরআন খুব কঠিনভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আমরা যেন গীবতে লিপ্ত না হই। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন, আমিন। আরেকটা হলো যে অনেক সময় আমরা যা শুনলাম সাথে সাথে সেটা বলে দেওয়ার চেষ্টা করা, কোরআন এই ক্ষেত্রে তাহকিক না করে কোরআন কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে বিধান দিয়ে দিয়েছে। বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যে আমি একটা কথা শুনলাম আর শুনেই সাথে সাথে বলে দিলাম, বলা হয়েছে যে না, আগে সেটা যাচাই বাছাই করো,
তারপরে তুমি সেই বিষয়ে না হলে তো এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং তোমাকে লজ্জিত করে ফেলবে। আরেকটা বিষয় হলো যে ঠাট্টা ছলে মিথ্যে না বলা, যেটা কিন্তু আমরা অনেক সময় খুবই হালকা মেজাজে দেখি বা বিষয় হিসাবে আমরা নিরূপণ করি, অথচ ইসলাম আমাদেরকে বলেছে যে খবরদার কখনো ঠাট্টা ছলে হাসির ছলেও তুমি মিথ্যে বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জায়গা জাহান্নাম বলে আখ্যায়িত করেছেন, অথচ দেখুন আমাদের সমাজে আমরা প্রায় এই কাজগুলো করে থাকি। আমরা কিভাবে জান্নাতের জায়গায় আমরা জাহান্নামকে নিরূপণ করে নিচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, আমিন। মজার আরেকটা ব্যাপার হলো আমাদেরকে তর্ক করতে নিষেধ করা হয়েছে, বলা হয়েছে ওয়া আরিদ আনিল জাহিলিন, যদি তুমি দেখো যে তোমার কথা কেউ বুঝতে পারছে না তুমি তর্ক করো না, মূর্খদেরকে এড়িয়ে চলার চেষ্টা করো, তাদেরকে সালাম বলে তুমি চলে এসো। যে এই অনেক সময় এই তর্কের কারণে আমাদের সমাজে অনেক বড় বড় দুর্ঘটনাগুলো তর্কে অহংকার যুক্ত হয়ে যায়। জি, এবং অহংকার অবশ্যই মানুষকে বিভ্রান্ত করবে, ভুল পথে নিয়ে যাবে। জি, আপনি এটা বললেন, এটাও একটা সাবজেক্ট ছিল যে কথা বলার ক্ষেত্রে যেন আমার কথার মধ্যে বিনয় প্রকাশ পায়, কখনো যেন অহংকার প্রদর্শিত বা প্রকাশিত না হয়। যেটা আপনি দেখবেন যে দেখেন পৃথিবীতে আজকে আমাদের বড় যে সমস্যাটা সেটা হলো আমরা কথা বলি উঁচু গলায় এবং কথা বলার ক্ষেত্রে আমরা আমাদের অহংকার প্রকাশ করে থাকি, যেটা অনেক বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুই ভাইকে যখন বললেন যে তোমরা ফেরাউনের কাছে যাও, দেখুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহদ্রোহী শক্তির সিম্বল হিসেবে উপস্থাপন করেছেন ফেরাউনকে। সেই ফেরাউনের কাছে যাবার ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলেছেন ফাকুলা লাহু কওলাল লাইয়িনা, যে তার সাথে তোমরা নম্র ভাষায় কথা বলো। এই যে বিষয়টা আজকে আমরা এই বিষয়টাকে হারিয়ে ফেলেছি একেবারে। আমি বলবো যে আলেম থেকে শুরু করে নিয়ে সবার মাঝে আমাদের এই সমস্যা যে আমরা আসলে নম্র ভাষায় কথা বলতে পারছি না। আরেকটা বিষয় হলো যে যখন আমার সামনে কোনো সম্মানিত ব্যক্তি কথা বলবেন, আদব হচ্ছে তাকে কথা বলতে দেয়া। আমরা কিন্তু এখন এটাকে ফ্যাশন মনে করি যে একজনের কথাকে কেটে দিয়ে আমি নিজে কথা বলার চেষ্টা করি, এটা ইসলামী আদবের বরখেলাফ। তো এমন অসংখ্য বিষয়ে আসলে কোরআন এবং সুন্নাহর নির্যাস থেকে আমরা পাই, যেটা অনুসরণ করতে পারলে আমাদের অনেক সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ কিছু আমরা তথ্য পেলাম। এই কথা বলার ক্ষেত্রে প্রথম আমরা জানলাম আমরা কল্যাণপ্রদ কথা বলবো, কিন্তু কথা বলার তো একটা শৈলী আছে, নিঃসন্দেহে একটা সৌন্দর্য আছে। আমার মনে হয় কথা বলার ক্ষেত্রে যে সৌন্দর্য তত্ত্ব বা নন্দন তত্ত্ব তার শ্রেষ্ঠ শিক্ষক বোধহয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃসন্দেহে। এবং কথামালাকে সৌন্দর্য তত্ত্বের মাধ্যমে প্রকাশ করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন এবং তার আগে শিখিয়েছেন মহান আল্লাহ। পবিত্র কোরআন তো বোধহয় নন্দন তত্ত্বের শ্রেষ্ঠ গ্রন্থ, সৌন্দর্য তত্ত্বের শ্রেষ্ঠ গ্রন্থ। পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ থাকার পরেও আমাদের কথাবার্তা যে ভাব সম্পদ সেটা কেন শ্রেয় হয় না? আমাদের শব্দমালা উচ্চারণের ক্ষেত্রে যথা বিষয়ে আমরা যথা শব্দ নির্বাচনে কেন ব্যর্থ হই? এবং শুরুতে আপনি আর রহমানের যে আয়াত উল্লেখ করেছেন সেখানে আল্লাহ তো আমাদের বাক প্রত্যঙ্গ দিয়েছে, দন্ত দিয়েছে, এদের তিনটা স, তালিবুস, মূর্ধন্য স, দন্ত স্পৃষ্ট স, যে বাক প্রত্যঙ্গ আলহামদুলিল্লাহ আমরা সেটার ব্যবহার জানি না। কথা তো ভালো হলো কিন্তু উচ্চারণশৈলী ভালো হতে হবে না। মাছটা তো ভালো আনলেন কিন্তু মশলা লাগবে না। এ বিষয়ে যদি একটু কথা বলতেন। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমরা জানি যে কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলার যে নীতিমালাগুলো এসছে, এই নীতিমালার আলোকে আমরা একটু আগেও বলছিলাম যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা কেমন ছিল, বা বিভিন্ন নবী রাসূলগণকে আল্লাহ তাআলা কি ভাষায় বা কিভাবে কথা বলতে বলেছেন, শব্দ প্রয়োগটা কেমন ছিল। যে শব্দ প্রয়োগের ক্ষেত্রে আপনি অলংকার তত্ত্বের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ব্যবহার এবং অলংকার, যদি ভাষার অলংকার যদি দেখতেন নিশ্চয়ই আমরা অভিভূত হব যে এত চমৎকারভাবে তিনি কথা বলেছেন।
যার জন্য যে শব্দ প্রয়োগ যার জন্য যথার্থ তিনি সেইভাবেই কথা বলেছেন। কোনো পাশের সাহাবীকে যখন তিনি কথা বলেছেন একভাবে বুঝিয়েছেন, আবার যখন কোনো বেদুইন কেউ এসে কিছু জিজ্ঞেস করেছেন তাকে তার ভাষায় বুঝিয়েছেন, এবং তার ভাষা ছিল অত্যন্ত নম্র এবং ভাষার মধ্যে কোনো গরিমা ছিল না। এবং আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাষায় কথা বলতেন কেউ বলতে পারবেন না যে তিনি খুব উঁচু বা কর্কশ ভাষায় কথা বলছেন, কথা ছিল স্পষ্ট। হ্যাঁ, এবং প্রতিটা শব্দমালা এইভাবে হাদিস গ্রন্থে এসছে যে ওনার কথাগুলো যেন মুক্তোর মালার মতন ছিল। এক একটা মুক্ত যেমন আলাদা আলাদা করা যায়, ওনার শব্দগুলো এভাবে আলাদা করা যায়। উনি যদি 4টি শব্দে একটি বাক্য গ্রথিত করতেন, সেখান থেকে একটি শব্দ সরিয়ে আমরা আরেকটি শব্দ সেখানে প্রতিস্থাপন করতে পারবো না। এতটাই সুচারু সুবিন্যস্ত ছিল তার কথামালা। এবং এটার আপনি সবচেয়ে বড় প্রমাণ পাবেন কিন্তু কোরআনে কারিমের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রন্থগুলো। হাদিসের যেমন লক্ষ লক্ষ হাদিস আছে, সাহাবায়ে কেরাম আজমাইন ওনাদের খুব আর কি মেধা ছিল, এই জন্য তো ওনারা সাথে সাথে ধরে রাখতেন। তো ওনারা কিন্তু এইভাবেই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি ব্যবহার করেছেন, অর্থাৎ কতটা সুস্পষ্ট করে তারা এইভাবে ধরে রাখতে পারতেন। আরও কিছু কথা শোনার আমাদের ইচ্ছে ছিল, কিন্তু সময় আমাদের বারণ করছে, সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, তাই আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। মুফতি সাইফুল ইসলাম, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল কথা বলার বিধান। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা জানলাম কথা সুন্দর হতে হবে, ভাব সম্পদে সমৃদ্ধ হতে হবে, এবং যে উচ্চারণ শৈলী আছে, নন্দনতত্ত্ব আছে, তার আলোকে আমাদের কথাকে সাজাতে হবে। কারণ এ বিষয়ে আমাদের শ্রেষ্ঠ উদাহরণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা কোরআনের পাঠক তারা তো জানেন শৈল্পিক সৌন্দর্যে পবিত্র কোরআন অনন্য। তাহলে মুসলিম হিসেবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের কথা বলার যে সৌন্দর্য, যে নন্দনতত্ত্ব, তাকে আত্মস্থ করতে বাধা কোথায়? এ প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা বলতে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল পয়সা জমা তোমার পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না? আমি আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশের ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রেহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি, আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো, দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।